স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আমি ইফতার করিনি তাই কি হয়েছে? ইফতার করলাম না তাই কি হয়েছে? আমি রোজায় থেকেই যাব। আল্লাহ নবী সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার রোজায় থেকে গেলেন। পরের দিন হুজুর আমার কাজে চলে গেলেন। পরের দিন হুজুর আমার কাজে বেরিয়ে গেলেন। হুজুর যেই না কাজে বেরিয়ে গেলেন, অন্যের কাজ করছেন। দুপুরের টাইম, প্রচন্ড রৌদ্রের চাপ। হুজুর আমার ওই অবস্থায় কাজ করতে যে ওই জায়গাতে বেহুশ হয়ে গেলেন। ওই জায়গায় কি করলেন? বেহুশ হয়ে গেছে। খবরটা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার সাহাবী কায়েস অত্যন্ত গরীব সাহাবী। হুজুর দিন মজুরি করে, অন্যের কাছে কাজ করে। হুজুর গত রাতে দেয় কায়েস ইফতার করতে পারেন নাই। কায়েস এই অবস্থাতে রোজা রেখে হুজুর পরের দিন আবার কাজে গেছিলেন। হুজুর দুপুরের সময়, প্রচন্ড রৌদ্রের সময় হুজুর কায়েস অজ্ঞান হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ পাকের দরবারে মনে মনে বলতে লাগলেন, আল্লাহ পাক, আমার উম্মতির জন্য তো রোজাটা কষ্টকর হবে। বিধানটা কষ্টকর নয়? সন্ধ্যার পরে যদি ইফতার করে ঘুমিয়ে যায়, যতই খাই আর তারপর থেকে যদি রোজা শুরু হয়, তাহলে আবার পরের দিন রোজা রাখা অনেক কষ্ট। আল্লাহ খুশি, নবী খুশি তো আমার আল্লাহ খুশি। মনে আছে না নেই? নবী খুশি তো আল্লাহ খুশি। নবী চাইছেন যেন ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হয়। একটু মন খুলে হবে না? নবী চাইছে ফজর থেকে নিয়ে যেন সন্ধ্যা পর্যন্ত হয় রোজার বিধান। এই সারা রাত আবার সারা দিন আমার উম্মতের জন্য কষ্ট হবে। নবী উম্মতের কথা ভেবেছেন, আমরা নবীর কথা ভাবিনি। কি নবী গো! আল্লাহ নবী মনে মনে আল্লাহ পাকে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, কায়েসের যদি অবস্থা হয়, কায়েস আমাকে দেখেছে, কায়েস আমার প্রতি অত্যন্ত ভালোবাসে, কায়েস রোজা ভাঙে নাই। আল্লাহ পাক আমার উম্মতি যারা আমাকে দেখবে না, আল্লাহ এই কষ্টের রোজাটা তাদের জন্য আরো কষ্ট হবে। আল্লাহ পাক আমাদের নবীর অন্তঃকরণের এই কথাটা, এই মনের ভাবটা আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল, চলে যান, আমার হাবিবের কাছে চলে যান। হাবিবের উম্মতের রোজাটাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ও আমার বান্দা বান্দিরে, হাবিবের খাতিরে, আমার নবীর খাতিরে কায়েসের যে কষ্টের কথাটা নবী আমাকে বলেছে, আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দা বান্দিরে, কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ও আমার বান্দা বান্দিরে, রাতের কালো যে আবার থাকে, রাতে যে কালো আবরণ থাকে, ওই কালো আবরণটা যতক্ষণ না সাদা রেখায় ফুটে ওঠে, ততক্ষণ পর্যন্ত তোমরা সন্ধ্যা থেকে নিয়ে ওই সাদা আবা ফুটে ওঠা পর্যন্ত খেতে থাকো। মন খুলে জোরে হবে না? নবী যাতে খুশি আমার আল্লাহ তাতেই খুশি। নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি। হুজুরে আসতে একটু দেরি হচ্ছে, অসুবিধা কোথায়? আমার আলোচনা ভালো লাগছে না? এই আলোচনা ভালো লাগছে না? হুজুর এসে আলোচনা করবেন তো? অবশ্যই করবেন। আওলাদে মুজাদ্দিদ আসবেন, জান্নাত পরিচয় করিয়েছি, তারপর জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত, তারপরে জান্নাতে যাওয়ার রাস্তা হলো রোজা রাখা। তাই বললাম তো?